হায়াতে দুনিয়ায় বাপ মায়ের দোয়া, দাদু জান নানা জান দাদি জান নানি জানের দোয়া, সন্তানের জন্য নাতি পোতাদের জন্য আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। বাপ মা মৃত্যুর পরে দাদু জান নানা জান নানি জান দাদি জানে মৃত্যুর পরে সোনার মানিকদের দোয়া, কলিজা টুকরা সন্তানের দোয়া, নাতি পুতাদের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। এটা গ্যারান্টি, এটা গ্যারান্টি। কার দোয়া লাগবে না লাগবে বলতে পারবো না, এই দোয়াটা কবুল হবে তার গ্যারান্টি। দোয়া দরকার আছে না? না, এমনি এমনি হবে না, তাতে কিছু পড়াও লাগবে, এমনি এমনি হবে, তার বিনিময়ে কিছু খরচ করা লাগবে না লাগবে না? হ্যাঁ, বুঝলে আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, বাড়ির পরিবেশ থেকে বাঁচান। অন্ধকার অন্ধকার লাগছে, অন্ধকার লাগছে বাবা, বুঝলেন? দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান আর একটা জায়গা আছে। কোথায়? মদিনা শরীফে। কোথায়? মদিনা শরীফ। মা বাইনা মিম্বরি ওয়া রাউজাতি রাউজাতুম মির রিয়াজুল জান্নাহ। মদিনার মসজিদে নববী শরীফের ভিতরে যে জায়গাটাতে আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী হুজুর যেখানটায় ইমামতি করতেন, হুজুরের ইমামতির জায়গা থেকে নিয়ে হুজুরের রওজা মোবারক পর্যন্ত এই জায়গাটা হলো একটা জান্নাতের টুকরা। জোরে বলুন, জোরে হবে না? জোরে হবে না? নারাই দেখবে, নারাই দেখবে। এই জায়গাটাই কি যদি বসতে পারে প্রচন্ড ভিড় হয়। এমন একটা জায়গা যেখানে সারা বিশ্বের মুসলমান এসে জমা হয় না, হয়নি, যেখানে সারা বিশ্বের মুসলমান জমা হয়, সেই জায়গায় ভিড় কেমন হয়? ভিড়ের কথাটা কেউ বলে বোঝাতে পারবে না, নিজের চোখে দেখা। আর আপনি সেখানে না গিয়ে মোবাইলে ছবি দেখছেন। মোবাইলে কি সম্পূর্ণ দেখা যায়? চতুর্পাশের মধ্যে একটা সাইড দেখা যায় আর তিন পাশ আড়াল। মোবাইলে ছবি দেখছেন, চতুর্পাশের মধ্যে একটা সাইড দেখা যায় আর তিনটে সাইড আড়াল। নিজের চোখে দেখা। আর আপনি সেইখানে না গিয়ে গোবিন্দপুর গ্রামে বসে হাজি সাহেবদের মুখে সেই জায়গার গল্প শোনা, চোখে দেখার মতন কি হলো? হবে? বসেন, বসা জায়গা না পাবেন দাঁড়িয়ে থাকেন, ঘুরে ঘুরে বেড়াবেন, চেয়ে চেয়ে দেখবেন, মনে করবেন আপনি আল্লাহ পাকের বেহেশতের ভিতরেই বসে আছে। জোরে হচ্ছে না? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। বিলে আল্লাহ নবী ফরমাতে, যে ব্যক্তি আমার ওফাতের পরে আমার মাজারের কাছে আসলো, আমার মাজারে এসে সালাম দিয়ে গেল,
আমার মাজারটা জিয়ারত করলো। কি বেটা ছেলে কি মেয়ে ছেলে, সে যেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জীবিত জিন্দা মুলাকাত করে গেল। জোরে বলুন মান জারানি বাদা মামাতি ফাকান্নামা জারানি ফি হায়াতি আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী ফরমাতে, যে ব্যক্তি আমার ওফাতের পরে আমার মাজারের কাছে সে দাঁড়িয়ে থাকলো, কি বেটা ছেলে কি মেয়ে ছেলে, আমার মাজারের কাছে সে দাঁড়িয়ে থাকলো, তার জন্য আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপর ওয়াজিব হয়ে যায় কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে সুপারিশ সাফাওয়াতি করে তাকে সাথে করে আল্লাহর বেহেশতে নিয়ে যাওয়া, এটা আমি নবী আমার উপরে ওয়াজিব হয়ে যায়। মান জাআ কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী ফরমাতে, যে ব্যক্তি মদিনার মসজিদে নববী শরীফের 40 ওয়াক্ত নামাজ বা জামাতের সাথে আদায় করলেন, কিয়ামতের কঠিন হাসরের দিনে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সাথে করে নিয়ে আল্লাহর বেহেশতে নিয়ে যাব। জোরে বলেন না, জোরে বলেন না। একেবারে বেহেশতের গ্যারান্টি দিয়েছে। চিন্তা করেছেন? আল্লাহর বেহেশতের গ্যারান্টি দিবার অধিকার একমাত্র আল্লাহ পাক আমাদের নবীকে দিয়েছে। অন্য কোন নবী আলাইহিস সালামকে আল্লাহ দেননি। এমনি সারা বিশ্বের মুসলমান দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্তের মুসলমান, যিনি যে দেশে আছে, কি বাচ্চা বলো, জওয়ান বলো, আধবয়সী বলো, মুরব্বী বলো, মেয়ে ছেলে বেটা ছেলে, যিনি যে দেশেই আছেন সেখান থেকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান প্রাণ দিয়ে ভালোবেসে মহব্বত করে হৃদয়ে হৃদয়ে কলবে কলবে আমার নবী পাকের চাঁদ মুখের পানে সবাই আশা করে চেয়ে আছে না নাই? এটা যে আল্লাহ পাকের নিয়ামত। জোরে বলুন না আলহামদুলিল্লাহ। নবীকে মানবেন, মানার মতো মানতে হবে। মানার নাম হলো ঈমান, মানার নাম হলো ইসলাম। বুঝলে, নবী হলেন আমাদের ঈমানের সম্পদ। নবী আমাদের কি সম্পদ? ঈমানের সম্পদ। খবরদার আখেরি জামানায় ধোঁকাবাজদের পাল্লায় পড়ে ঈমান নষ্ট করবেন না। বুঝলেন, কত রকমের ভেজাল, ভেজাল একেবারে সুই হয়ে ঢুকছে আর ফাল হয়ে বেরোচ্ছে। ভেজালদের পাল্লায় পড়ে ঈমান নষ্ট করবেন না। মোবাইলের ওয়াজ শুনবেন না। মোবাইলে যে বক্তারা ওয়াজ করে, এই বক্তাগুলো আহলে সুন্নাতুল জামাতের নয়, এরা অন্য দলের বক্তা।
বুঝলেন? ওপর দিয়ে কভার ঠিক আছে, কভার ওপর দিয়ে কভার ঠিক আছে, ওপর দিয়ে কভার ঠিক আছে। হাটে বাজারে রাস্তায় রাস্তায় ঘোরে সাঁঝ সকালে, ওপর দিয়ে কভার ঠিক আছে। কি কি হ্যাঁ, ওপর দিয়ে কভার ঠিক আছে বাবা, ভেতরে কিন্তু ভেতরে তার কাটা। ওপর দিয়ে কভার ঠিক আছে, ভেতরে কিন্তু তার কাটা। খবরদার, এদের পাল্লায় পড়ে ঈমান নষ্ট করবেন না। নবীর নামে বেয়াদবি বেয়াদবি কুৎসা, বেয়াদবি বেয়াদবি কথা। এতদিন ধরে এরা নায়েবে নবী, আশেকে রসুল, হাক্কানি, পীরে কামেল, ওলিয়ে কামেল, তাদের নামে বেয়াদবি বেয়াদবি কথা বলে বলে এইবারে ধরেছে নবীকে। বিশ্ব নবী দিবস করা বেদাত, ঈদে মিলাদুন নবী করা বেদাত, ফাতে আজম দোয়া সাহাম করা বেদাত। নবীর নামের দরুদ পড়া বেদাত, ইয়া নবী সালাম আলাইকা পড়া হলো শিরক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসঙ্গে পড়াটাও হলো শিরক। জোরে বলেন না নাউযুবিল্লাহ। কলেমাটাও পাল্টে দিয়েছে। নামাজে মোনাজাত করে, ভালো ভালো দোয়া পড়ে, অনেকক্ষণ ধরে পড়ে, মোনাজাত করে সব বেরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, যাও ভালো ভালো দোয়া পড়ছে, মোনাজাত করছে নামাজে, কত সুন্দর সুন্দর দোয়া। মুসল্লি তো সব বোকা নয়, মুসল্লিদের মধ্যেও কিছু চালাক মুসল্লি থাকে, ধরে ফেলে। ও ইমাম সাহেব, আপনি বেরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লেন না? পিছন দিকে ফিরে আবার দেখে নিল, ওই মুসল্লিটাকে দেখে নিল, পরে ওর কাছে আলাদাভাবে গিয়ে ওর মাথার ব্রেনটাকে ধুলাই করবে। পরে এই শয়তানেরা, এরা পাক্কা বেঈমান। চুপি চুপি গিয়ে 4 জন 6 জন যাবে, আলেম, মওলানা, হাফেজ, কারি, ইমাম, মুফতি। মুফতি নয়, সব মূর্তি মূর্তি। এইরকম সেজে গুজে যাবে, যে ওর কাছে একা একা গিয়ে ওকে ধরবে, ওর মাথার ব্রেনটাকে ধুলাই করবে। পেছন দিকে চেয়ে দেখে নিল, এইবারে মোনাজাত করছে, ভালো ভালো দোয়া পড়ছে, ভালো ভালো দোয়া পড়ছে, কত সুন্দর সুন্দর দোয়া পড়ছে মোনাজাতে। এইবারে মোনাজাত শেষটা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ। হয়েছে তো? কি বাদ গেল? কি বাদ গেল? ওইটাই তো আমাদের ঈমান, ওইটাই হলো আমাদের ঈমান, ওইটাই বাদ দিয়েছে। বুঝলে? চিন্তা করেছেন দুনিয়া এখন শুরুতে না শেষের দিকে, ভালোর দিকে না খারাপের দিকে? এরপরে একটু ভালো হবে না আরো খারাপ হবে, সাবধান। এই মাটিতে একজন আসছে আমাদের মাঝে, সমাজের বুকে,
সে এসে নিজেকে আবার নবী দাবি করবে, আমাদের নবীর নাম মুছে দেবে, এইরকম করে করে নামটা মুছে দেবে। আমরা তো মরে যাব, 10 বছর পরে আপনার ওই নাতিটা, আপনার পরের জেনারেশন বাচ্চাটা আপনার নবীর নামটা জানবে? আর জানবে? তার নামটা মুছে দিল। এই মাটিতে একজন আসছে আমাদের মাঝে, সে এসে নিজেকে আবার নবী দাবি করবে, নবী বলে প্রতিষ্ঠিত হবে, তারপরেই সে নিজেকে খোদা দাবি করবে। জোরে বলেন না নাউযুবিল্লাহ। হ্যাঁ বাবা, আমরা তো আখিরি জামানা পয়গম্বরের উম্মত। আবার আমরা দাজ্জাল আসলেও দাজ্জালকেও নবী বলে মানবো। আপনারা মানবে? মানাতে গেলে কি করতে হবে যাতে মানে? দাজ্জাল আসবার আগে এই মাটিতে সমাজের বুকে তার পরিবেশ তৈরি করা লাগবে। ও বলে মৌলানা, বলে ইমাম, বলে মুফতি, বলে হাজি সাহেব, হাফেজ সাহেব, মুফতি সাহেব, মূর্তি সাহেব। আরে বাপরে বাপ, এই আস্তে আস্তে নামগুলো কেমন মুছে দিচ্ছে দেখো। নবী আমাদের মতো মানুষ, নবীকে নূরের নবী বলা চলবে না। নবী হলো মাটির নবী, নবী আমাদেরই ভাই। যদি বলেন না নাউযুবিল্লাহ। কি করলো? আস্তে আস্তে আল্লাহ রাসূলের উপরে যে মহব্বতের আকর্ষণটা ছিল, সেইটা আস্তে আস্তে কেমন করে লাঘব করে দিচ্ছে, কেমন করে মুছে দিচ্ছে, সাফ করে দিচ্ছে। আপনি বলছেন মানবো না, আপনি দাজ্জালকে নবী বলে মানবেন? আপনি মানবেন না তো কি হয়েছে? আমরা মরে গেলে আমাদের পরের জেনারেশন গুলো এবার হবে তো, আপনার পরের জেনারেশন ওদের ঘর দিয়ে আপনার বাড়িতে দাজ্জাল নবী হয়ে ঢুকবে। বুঝতে পারলেন না? পারলেন না? তখন আপনি কি করবেন? কবর থেকে এসে আটকাবেন। কবর থেকে এসে আটকাবেন। বাড়ির পরিবেশটাকে বাঁচান। দুনিয়া এখন শুরুতে না শেষের দিকে, ভালোর দিকে না খারাপের দিকে? এরপরে একটু ভালো হবে না আরো খারাপ হবে? এই মোবাইলের ওয়াজ শুনে শুনে দেখি, কিছু কিছু জায়গায় দেখছি নামাজ পড়তে আবার এমন করে এইখানে হাত পাচ্ছে। নামাজ পড়তে পড়তে মাঝে মাঝে এমন এমন করছে, আর পা দুটো কি ফাঁক করে, মানে দুটো মুসল্লির জায়গায় একজন করে নিচ্ছে। আবার ওর পাশে যে দাঁড়ায় তার পায়ের সাথে পাটা ঠেকিয়ে রাখে, ওই যে পা সরিয়ে নেয় আবার ঠেকায়। আবার জামাতে নামাজ পড়লে দেখবেন ইমাম সাহেব যখন ওয়ালা দলিন বলে, এরা পেছন থেকে আওয়াজ দেয় আমিন। হ্যাঁ বাবা, আমরাও তো জামাতে নামাজ পড়ি, আমাদের আব্বা দাদু নানা তারাও তো কম বেশি হলেও জামাতে নামাজ পড়তো। ইমাম সাহেব ওয়ালা দলিন বললে আমিনটা আমরা মনে মনে বলি না চিল্লে চিল্লে বলি? পশ্চিম কোনটা? তাহলে ও যে বললো চিল্লে, ও যে চিল্লে বললো, তাহলে বুঝতে হবে ওটা আমাদের নয়, ওটা আলাদা। না হুজুর, এই ঘটকপুকুর, ভাগল, গোবিন্দপুর এই গ্রামেরই ছেলে হুজুর। গ্রামের ছেলে তো কি হয়েছে?
ওকে আমাদের আছে? ওদের আব্বা দাদুরা নানারা মা দাদি নানিরা ছিল আমাদের দলের মানুষ। এই ছেলেদের মধ্যে কিছু কিছু ওই বিদেশি বক্তাদের ওয়াজ শুনে ভাইরাস ঢুকেছে। ওরা আমাদের নাই, ও আমাদের দল থেকে বেরিয়ে গেছে। এদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। বিয়েতে শাদিতে পরবে পার্বণে অনুষ্ঠানে যদি সম্পর্ক রাখেন আত্মীয় হিসাবে, আপনার বাড়িতে ঢোকার সুযোগ দেন, একদিন দেখবেন আপনার বাড়ির গোটা পরিবারটাকে খারাপ করে ফেলবে, আর ভালো করতে পারবেন না। বুঝলে আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আখিরি জামানা, আখিরি জামানা, বাড়ির পরিবেশটাকে বাঁচান। অন্ধকার লাগছে বাবা, অন্ধকার লাগছে। আল্লাহ আমাদের ছেলে পেলে বাচ্চাদেরকে নেকবক্ত করেন, সামাজিক ধার্মিক করেন, শিক্ষিত করেন, শিক্ষিতা করেন, ধার্মিক করেন, ধার্মিকা করেন, বংশের আলো করেন। আল্লাহ ছেলে মেয়ে নাতি পুতাদের দ্বারায় যে যার নিজের আব্বা আম্মা দাদু যান, নানা যান, নানি যান, দাদি জানের কলিজাকে আল্লাহ ঠান্ডা করুন। এই বাচ্চাগুলোকে আল্লাহ বংশের আলো করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা। আল্লাহ আল্লাহ রসুলের মোহাব্বত হাসিল করুন। ওয়াজ শোনার অভাব নেই, কত ওয়াজ শুনবে, ওয়াজ কম হয়নি। আল্লাহর রহমতে ওয়াজ খুব হচ্ছে। হলে কি হবে, মানুষ যেন আস্তে আস্তে কিরকম হয়ে যাচ্ছে। মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী আসরে নামাজে পর ওয়াজ করছেন। तमाम साहबाए किराम गणेरा আল্লাহ নবী চতুর্পাশে গোল করে ঘিরে বসে হুজুরের জবানে মোবারকের ওয়াজ শুনছেন। মদিনা মসজিদে নববী সে বারান্দায় একজন সাহাবা বসে বসে আমাদের নবী, দয়ার নবীর চাঁদ মুখের পানে চেয়ে ঝরঝর ঝরঝর করে কাঁদছেন। আল্লাহ নবী ওয়াজ করতে করতে হুজুরের লক্ষ্য পড়ে গেল। এমনি করে ডাকলে, বাবা কি হয়েছে বাবা, আপনি বারান্দায় একা বসে কাঁদছেন কেন? কি হয়েছে বাবা? কে কি করেছে, কে কি বলেছে বাবা, অত কাঁদছেন কেন? ও আমার সাহাবা উঠে আসেন বাবা, আমার কাছে আসেন। সাহাবা হুজুর উঠে এসে মদিনার মসজিদে নববীর ভেতরে আল্লাহ নবীর পেছনে গিয়ে বসলেন। মাথাটা এক করে ঝরঝর ঝরঝর করে কাঁদছেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করছে, বাবা কি হয়েছে বাবা? সাহাবা হুজুর কথা বলেন না। নবী পাক জিজ্ঞাসা করে, বাবা বাড়িতে কোনো অশান্তি হয়েছে? ছেলে মেয়েদের সাথে ঝামেলা করেছ, বিবির সাথে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে এসেছ। মদিনার মসজিদ নববী বারান্দায় বসে ছেলে মেয়ে চিন্তায়, বিবির চিন্তায় বসে বসে কাঁদছ। লজ্জার খাতিরে তুমি বাড়ি যেতে পারছ না, তাই মদিনার মসজিদে নববী বারান্দায় বসে ছেলে মেয়েদের চিন্তায়, বিবির চিন্তায় বসে বসে কাঁদছ। সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিয়াদি মাফ করুন, আমি আমার সংসারের ব্যাপারে কাঁদি নাই, ছেলে মেয়ে বিবির জন্য কাঁদি নাই। আমি আপনার একজন নগণ্য গরিব একজন সাহাবা,
মনটা আমার চায় সব সময় হুজুর আপনার চাঁদ মুখের পানে চেয়ে থাকি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার নগণ্য একজন গরিব সাহাবা, মনটা আমার চায় সব সময় হুজুর আপনার দরবারে পড়ে থাকি। মনটা আমার চায় সব সময় হুজুর আপনার কাছে বসে আপনার একটু সেবা যত্ন, একটু খেদমত করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যখন আমাকে দেখতে পান আর আমায় থাকতে দেন না, আমাকে ডেকে বাড়ি পাঠিয়ে যাও, তুমি বাড়ি যাও, ওঠো বাড়ি যাও, সব সময় এখানে বসে থাকো কেন? সংসারে কাজ নাই, বাড়িতে ছেলে মেয়ে বউ নাই, ওঠো যা বাড়ি যা। বলেন সাহাবা যে কেন পড়ে থাকে? সে কার পাগল, সে কার দিওয়ানা, কার মোহব্বতে কাঁদছে, এটা আমার নবী পাক জানতেন না জানতেন না? একটু হা না কথা তো আসে। সব সাহাবা এক? সাহাবাদের ভিতরেও কিছু খাস মোহব্বতই ছিল না ছিল নি, যারা নবী ছাড়া কিছু বোঝে না, নবী ছাড়া কিছু বোঝে না, এমন সাহাবা ছিল না ছিল নি? তো নবী জানতেন না, তাহলে হাঁকার দিচ্ছেন কেন? ওই হাঁকার দোয়াটা ওটা হলো আল্লাহ পাকের হুকুম। হাবিব, ওদেরকে জমিয়ে রাখবেন না, ওদের সংসার আছে, বাড়িতে ছেলে মেয়ে বউ আছে, সব সময় যদি আপনার দরবারে পড়ে থাকে সংসারটা চলবে? ছেলে মেয়েগুলো খাবে কি? সংসারের গার্জেন যদি আপনার দরবারে পড়ে থাকে সংসারটা চলবে তো? আপনি বলেন, বাড়ি যেতে বলেন, দেখে সুখ সংসার কি হচ্ছে, ছেলে মেয়েগুলো কি করছে, ওর বউটা কিভাবে সংসারটাকে মেনটেনেন্স করছে। ওকে আসার কথা বলতে হবে না, ও এমনি আসবে, কিন্তু আপনাকে ছেড়ে উঠে যাবে এই ক্ষমতা নেই। আমি আল্লাহ পাক আপনাকে এমন নিয়ামত করেছি, আপনার নূরের চাঁদ মুখটা একবার দেখবে, দুনিয়ার সব কথাটা ভুলে যাবে। বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? হুজুর আপনি যখন আমাকে দেখতে পান আর আমায় থাকতে দেন না, আমাকে ডেকে বাড়ি পাঠিয়ে দেন, আমি আপনার হুকুমের বেয়াদবি করতে পারি না, আপনার হুকুমে আমি বাড়ি চলে যাই, বাড়িতে যাই, আমার অন্তরের মধ্যে একটা জ্বলন শুরু হয়ে যায়, আপনাকে দেখবার জ্বলন, আপনার দিদারের জ্বলন শুরু হয়ে যায়, জ্বলে 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 বাড়িতে যায়, সংসার দেখাশোনা করি, কাজ কাম করি, ছেলে মেয়ে বিবি বাচ্চাদের তত্ত্বাবধান করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অন্তরে জ্বলন যখন বেশি হয়ে যায়, আমার কাজ কাম ভালো লাগে না, সংসার আর ভালো লাগে না, ছেলে মেয়ে আমায় ভালো লাগে না, বিবি আমায় ভালো লাগে না, ভালো লাগে শুধু আপনার নূরের
চাঁদ মুখটা এক নজর দেখতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সে কাজ কাম বন্ধ করে দি, সংসার ছেড়ে রেখে, সংসার ফেলে রেখে, ছেলে মেয়ে বউ সবাই বাড়িতে থাকে, আমি একা বাড়ি থেকে বেরিয়ে যাই। কোথায় যায়? কার কাছে যায়? ছেলে মেয়ে বিবির কাছে বলে আসি না। ছেলে মেয়ে বিবির কাছে বলে আসি না। আমার সংসার থেকে আমি একা বেরিয়ে যাই, সবাই ঘরে থাকে। ঘর থেকে বেরিয়ে টুকটুক টুকটুক করে হাঁটি, মরুভূমিতে এসে ছুটে ছুটে এসে মদিনার মসজিদে নববী শরীফের বারান্দায় এক পাশে দাঁড়িয়ে আপনার নূরের চাঁদ মুখখানা এক নজর দেখার সাথে সাথে আমার অন্তরের জ্বলন ঠান্ডা হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে মদিনার মসজিদে নববীর বারান্দায় দাঁড়িয়ে আপনার চাঁদ মুখের পানে চেয়ে আমার একটা কথা এখনো মনে পড়েছে। কাল কিয়ামতের ময়দানে, কঠিন হাসরের দিনে কোটি 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 বান্দা বান্দি হায় 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 করে কাঁদবে। সেই দিন আল্লাহ পাক আপনাকে একা আরশে আজিমের ছায়াতে উঠিয়ে নেবেন। এই কোটি কোটি বান্দার ভিড়ের ভিতরে আমি যে আপনার নগণ্য গরিব সাহাবা কোথায় যাক পাশে পড়ে থাকবো। আমি যে দুনিয়ার বুকে আপনাকে না দেখলে থাকতে পারি না, কিয়ামতের কঠিন হাসরের দিনে আপনাকে না দেখে কেমন করে থাকবো। তাই মদিনার মসজিদে নববীর বারান্দায় দাঁড়িয়ে আপনার চাঁদ মুখের পানি চেয়ে চোখের পানি গড়িয়ে যায়। ও ভাইজানেরা, আল্লাহর নবী কি বলে সাহাবাকে সান্ত্বনা দিয়েছিলেন? ও আমার সাহাবা, কেঁদো না বাবা, কেঁদো না, অমন করে কেঁদো না বাবা, সবর করো বাবা, সবর করো। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছি, যে ব্যক্তি আমায় খাঁটি মোহাব্বত করবে, সচ্চা মোহাব্বত করবে, সত্যিকারে ভালোবাসবে, আমি আর আমার ওই মোহাব্বতের সাহাবা, আমি আর আমার ওই মোহাব্বতের উম্মত উম্মতি আল্লাহর বেহেশতের ভিতরে এক জায়গায় পাশাপাশি থাকবো। জোরে বলেন না, জোরে বলেন না, নারাই দেখবে, নারাই দেখবে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা জিয়ারু দিয়া কামলি ওয়ালেনে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। নিয়ম ভাই, এই মাথাটা কোন নিয়ম? জোরে জোরে পড়েন না, লা ইলাহা ইল্লাল্লাহ।
ব্যাসটা কত দিয়েছো? এতদিন ব্যবসা মনে হচ্ছে বেশি আছে দেখছি, আর একটু কমিয়ে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার হাতে মেশিন আর আমি বলছি কি করে? লা মকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। কুচিরা জোরে জোরে পড়ো না, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। মহামূল্য সুসময় অকারণে কেন যায়, মহামূল্য সুসময় অকারণে কেন যায়, বলো বলো সর্বদাই, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما خلقت الجن والإنس
إلا ليعبدون. وقال الله تعالى أيضا في كتابه قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. وقال الله تعالى أيضا في كتابه ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. وقال الله تعالى في آية أخرى قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيدين. وقال النبي صلى الله عليه وسلم ما بين منبري وروضتي روضة من رياض الجنة. وقال النبي صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنة فارتعوا قيل يا رسول الله صلى الله عليه وسلم وما رياض الجنة قال حلق الذکر. प्यारे हाज़रीन मजलिस, আমার ইমানদার ভাইরা, আল্লাহওয়ালা ভাইরা, জওয়ান যুবকেরা, আমাদের ছেলেরা, বাচ্চারা, কলিজার টুকরা সন্তানেরা, বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বিয়ানগণেরা, পর্দার অবস্থিত আমার মা ও বোনেরা, উলামায়ে কেরাম, হাফেজে কোরআন, মসজিদের ইমাম, আল্লাহ পাকের হাজী বান্দাগণেরা, জালসা ও মাহফিলের হিতাকাঙ্ক্ষী দরদি একনিষ্ঠ খাদেম কর্মী, কমিটি সাহেবান ও সদস্য বৃন্দগণেরা, গোবিন্দপুর গ্রামবাসী, আশপাশ গ্রামবাসী, সম্মানীয়
ভাই ও বাবাজিরা, আমার ফুরফুরা শরীফের দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহে মোহাব্বতের মুরিদানদের কলিজার টুকরা নাতিরা, আমার ফুরফুরা শরীফের দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহের কলিজার টুকরা, পাঁচ হুজুর কেবলা গণের মোহাব্বতের মুরিদানদের সোনার টুকরা নাতিরা, আমার ফুরফুরা শরীফের দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহে মোহাব্বতের খলিফাগণ, মোহাব্বতের খলিফাগণের মোহাব্বতের মুরিদানদের সোনার টুকরা নাতিরা, আল্লাহ পাকের নিয়ামত যে আল্লাহ পাক আপনাকে আমাকে এই গোবিন্দপুর গ্রামে এমন একটা মাহফিলে বসিয়েছে, যে মাহফিলটার কথা আল্লাহ রাসূল বলেছেন এটা হচ্ছে রিয়াজুল জান্নাহ, অর্থাৎ বেহেশতেরি বাগান। সুবহানাল্লাহ জোরে হলো না? সুবহানাল্লাহ জোরে হবে না? নারাই দেখবে, নারাই দেখবে, নারাই দেখবে। দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান আল্লাহ রাসূল বলেছে। আজ কদিন ধরে গোবিন্দপুর গ্রামের ছেলেরা, যুবকেরা, আমাদের কলিজার টুকরা সন্তানেরা রাত দিন হাড় ভাঙা খাটাখাটনি পরিশ্রম করে নিজেরাই আত্মীয় স্বজন বন্ধুদের সহযোগিতায়, গ্রামের সম্মানী ভাইদের সহযোগিতায়, মা বোনেদের সহযোগিতায় এত সুন্দর করে প্যান্ডেল করে, লাইটিং করে, স্টেজ করে এত ভালো মাইক দিয়ে, আবার এতগুলি মেহমানের খাওয়া দাওয়া তাবারকের ব্যবস্থা করে এমন একটা সুন্দর মাহফিল কায়েম করেছে, যে মাহফিলে দোয়া করলে দোয়াটাও আজকের দিনে আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে হলো না? সুবহানাল্লাহ জোরে হবে না? দোয়া দরকার আছে না? না তো বাড়িতে বসে থাকলে দোয়া হবে তো? আত্মীয় বন্ধুরা সব এসেছে, তাদের নিয়ে বাড়িতে বসে নাস্তা পানি করে, চা পানি খেয়ে গল্প করে করে সময় কাটাচ্ছেন, দোয়া হবে? দোয়ার একটা পরিবেশ আছে না? না, এসো সবাই মিলে বসি, পরিবেশ খারাপ করবেন না। আমাদের জনম দুঃখিনীরা, গর্ভধারিণী মা, জন্মদাতা বাপ, দাদু যান, নানা যান, দাদি যান, নানি যান, মাই মুরব্বীরা আজ কবরে শুয়ে এতিমের মতো পড়ে পড়ে তারা কাঁদতেছে, শুধু একটু দোয়ার আশায়, আর কিছু না। বড় কষ্ট সষ্ট করে লালন পালন করেছিলেন, খেয়ে না খেয়ে। এমন দিন গেছে বাবা, অভাবের সময় মানুষ জবের আটা খেয়েছে, ভুট্টা খেয়েছে,
মাইলো খেয়েছে, বছরে খাক খেয়েছে। আপনি খেয়েছেন? যারা 80 বছরের মুরব্বী আছে, 70 বছরের মুরব্বী, ওদের জিজ্ঞেস করেন না হাই রে না খাওয়া কাকে বলে। অভাবের কারণে এমনও দিন গেছে, অনাহারেও দিন কাটিয়েছে, তবুও তারা ছেলে মেয়ে নাতি পোতাদের কথা মনে করে এই সম্পত্তিগুলো তারা বিক্রি করে গেল না। যে যতটুকু করেছিল খেয়ে না খেয়ে, 10 কাঠা 5 কাঠা 2 কাঠা 1 বিঘে, সোনার মানিকদের কথা মনে করে সম্পত্তিগুলো তারা বিক্রি করে গেল না। আজ আল্লাহ পাক সোনার মানিকদের সন্তানদের, নাতিদের, পোতাদের আল্লাহ পাক একটু সুখ শান্তি দিয়েছে না দেয়নি? বাবা, সুখ শান্তি পেয়ে অতীতের কথা ভুলে যাবেন না। বাপ মা ভোলার জিনিস নয়, দাদু নানা দাদি যান নানি যান ভোলার জিনিস নয়। এত সুখ ভোগ আল্লাহ করে আপনাকে আল্লাহ দিয়েছে কার দোয়ায়? কার দোয়া পেয়েছি না পেয়েছি বলতে পারবো না, নিজের মায়ের দোয়াটুকু তো পেয়েছি, নিজের আব্বার দোয়াটুকু, নিজের দাদু নানা, নিজের নানি দাদি, তাদের দোয়াটুকু তো পেয়েছি, নাকি এটা অস্বীকার করবেন? বুঝলে, আজ তারা কবরে শুয়ে এতিমের মতো পড়ে পড়ে কাঁদতেছে। আজকে গোবিন্দপুর গ্রামে মাহফিল আছে, ওই মাহফিলটায় কত নামাজি মুসল্লিরা এসে বসবে, ওলামায়ে কেরাম, হাফেজে কোরআন, মসজিদের ইমাম, আল্লাহ পাকের হাজী বান্দারা এসে বসবে। ওই মাহফিলে ফুরফুরা শরীফ থেকে আমাদের দাদা পীরের আওলাদ, আমাদের ছোট হুজুর পীর কেবলার সন্তান, বসিরহাটের আল্লামা হযরতে মাওলানা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি পীরের আওলাদ, পানি গোবরা বড় হাফসাব কেবলা রহমাতুল্লাহ আলাইহি পীরের আওলাদ, একে ফজলুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি, ডক্টর শহীদুল্লাহ সাহেব রহমাতুল্লাহ পীরের আওলাদ, রাজারহাট নিউ টাউন হযরতে মাহমুদ বখতিয়ারি রহমাতুল্লাহ আলাইহি পীরের আওলাদ, হাতিয়াড়া মৌলানা ইজহারুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি পীরের আওলাদ, বাকুল শরীফের হযরত সুফি আব্দুল মোমিন রহমাতুল্লাহ পীরের আওলাদ, রঘুনাথপুর আলহাজ মোহন আব্দুল খালেক সাহেব রহমাতুল্লাহ আলাইহি, ভাগড় ফুলবাড়ি আলহাজ মৌলানা আব্দুল জলিল সাহেব রহমাতুল্লাহ পীরের আওলাদ, এরেন্ডা ডাক্তার আব্দুর রাজ্জাক সাহেব রহমাতুল্লাহ পীরের আওলাদ, আলহাজ মৌলানা আব্দুল্লাহিল গালিব সাহেবের পীরের আওলাদ। ওই মাহফিল এসে বসবে আমাদের সোনার মানিকরা, আমাদের কলিজার টুকরার সন্তানেরা। ওই মাহফিলটায় যদি গিয়ে বসে, তাহলেও আমরা কবরে শুয়ে গোবিন্দপুরের মাহফিল থেকে আওলাদ হিসাবে, নাতি পোতা হিসাবে একটু নেকির ভাগ আমরাও কবরে শুয়ে শুয়ে পাবো। সুবহানাল্লাহ জোরে হলো না? সুবহানাল্লাহ জোরে হবে না? আমরা জানি আল্লাহর নেক বান্দাদের সাথে গুনাহগার বান্দারা যদি এসে যদি বসে, নেককারদের ওসিলায়, আল্লাহওয়ালাদের ওসিলায়,
নামাজি বান্দাদের ওসিলায় গুনাহগার বান্দার গুনাহকে আল্লাহ পাক দয়া করে মাফ করে দেয়। দোয়া দরকার আছে না নাই? একলা একলা করবেন হবে? তাহলে এসো সবাই মিলে বসি, পরিবেশ খারাপ করবেন না। চিন্তা হয় আমরা তো দোয়া করছি, আমরা মরে গেলে আমাদের পরের জেনারেশন যারা, ওদের চলাফেরা চাল চলন কাজ কাম দেখে, ওদের চেহারা দেখে কি মনে হয় যে আমরা মরে গেলে ওরাও আমাদের জন্য দোয়া করবে? করবে তো? দোয়া দরকার আছে না নাই? তাহলে কি করবেন? ভাড়া করে নিজের জমির ফসল খাওয়া, নিজের বাগানের গাছের ফল পেড়ে খাওয়া, আর হাটে বাজারে দোকানে কিনে কিনে খাওয়া, দুটো এক হবে তো?